হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা টু পয়েন্টার টেকনিক ইউজ করে লিড কোডের আরেকটা প্রবলেম সলভ নিয়ে। প্রবলেমটার নাম হচ্ছে থ্রি সাম। তো প্রবলেমে কি বলা হয়েছে আমরা একটু দেখি। গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস, ওকে, একটা অ্যারে দেওয়া আছে এবং রিটার্ন অল দ্য ট্রিপলেটস, যে ট্রিপলেটস গুলো কি হবে, যোগফল 0 হবে, ঠিক আছে। এবং নোটিস দ্যাট দ্য সলিউশন সেট মাস্ট নট কন্টেইন ডুপ্লিকেট ট্রিপলেটস, অর্থাৎ কোনো ডুপ্লিকেট ট্রিপলেট থাকা যাবে না। ওকে, সো এই প্রবলেমটা কিভাবে সলভ করব আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে প্রবলেমটা রিক্যাপ দেওয়া আছে। তো প্রথমে আমরা যেহেতু টু পয়েন্টার মেথড ইউজ করে প্রবলেমটা সলভ করব, সেহেতু আমাদেরকে অ্যারেবল লিস্টটাকে সর্ট করে নিতে হবে, আমাদের ফার্স্ট স্টেপ এটা। এরপরে সেই সর্টেড অ্যারেবল লিস্টের উপরে আমরা একটা লুপ চালাবো এবং লুপটা ইন্ডেক্স 0 থেকে শুরু করে ইন্ডেক্সের দুইটা আগ পর্যন্ত, ওকে, দুইটা ইন্ডেক্স আগ পর্যন্ত আমাদের লুপটা চলবে। ওকে, আচ্ছা, এবং অ্যাট ইচ ইটারেশন আমরা একটা এলিমেন্টকে ফিক্স করে ফেলতেছি, ঠিক আছে। এরপর যেহেতু আমরা টু পয়েন্টার নিয়ে কাজ করব, আমাদের দুইটা পয়েন্টার ফিক্স করতে হবে, সেটা হচ্ছে লেফট এবং রাইট হিসেবে আমরা ধরবো। এবং এই তিনটা ইন্ডেক্সের, এই যে আমরা কি করতেছি, লুপ চালানোর সময় একটা ইন্ডেক্সকে ফিক্স ধরতেছি এবং লেফট এবং রাইট যে পয়েন্টার যে ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, এই তিনটা ইন্ডেক্সের ভ্যালুকে আমরা যোগ করব, ঠিক আছে। তো এই যে এখানে কিভাবে যোগ করব, এই যে এইভাবে। ওকে, যোগ করার পরে আমরা দেখব যে আমাদের টোটাল ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে 0 এর কাছাকাছি যেতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে, আমাদের রাইট সাইডে বড় ভ্যালু আছে, রাইট। সো আমরা লেফট পয়েন্টারকে আমরা কি করব, ইনক্রিমেন্ট করে দেব। আর যদি টোটাল ভ্যালু আমাদের কি হয়, 0 থেকে বড় হয়, তাহলে আমাদের ছোট ভ্যালু লাগবে 0 এর কাছাকাছি আসতে হলে, তাহলে আমরা রাইটকে ডিক্রিমেন্ট করে দেব, অর্থাৎ ছোট ভ্যালুর দিকে যাব, ঠিক আছে। আর যদি টোটাল আমাদের শূন্য হয়ে যায়, তাহলে তো আমাদের আর কিছু করা লাগবে না, আমরা ট্রিপলেট পেয়ে গেছি, সেটাকে আমরা অ্যাপেন্ড করে দিব আমাদের একটা লিস্টে, ঠিক আছে। এরপরে কিছু জিনিস আসবে, সেটা হচ্ছে আই এবং লেফট রাইটকে স্কিপ করতে হবে আমাদের কিছু বিষয়ে, ঠিক আছে, ডুপ্লিকেট এরারতে। তো সেটার আমরা এক্সাম্পল দেখে একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট বা অ্যারে আছে এবং সেটাকে আমরা সর্ট করছি। তো এখানে এখন 0 ইন্ডেক্সের জন্য আমরা ট্রিপলেট পাচ্ছি, দুইটা ট্রিপলেট পাচ্ছি, একটা হচ্ছে -1 -1 2 এবং আরেকটা হচ্ছে -1 -1 0, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট যখন আমি 1 ইন্ডেক্সে আসতেছি, তখন এটার জন্য আবার ট্রিপলেট পেয়ে যাচ্ছি -1 0 1, রাইট। তো এই ডুপ্লিকেট তো আমাদেরকে স্কিপ করতে হবে। তো ডুপ্লিকেট স্কিপ করার জন্য আমাদের কন্ডিশনটা তাহলে কি হবে, যে যখনই i 1 এর থেকে বড় হবে এবং সেই ইন্ডেক্সটা এবং তার আগের ইন্ডেক্সটার ভ্যালু যদি কি হয়, সমান হয়ে যায়, তাহলে আমরা সেটাকে স্কিপ করে দিব, ঠিক আছে, আমাদের সেটা লাগবে না। যদি আমরা সেটা নিই, তাহলে আমাদের ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আই কে কেন স্কিপ করবো এটা বুঝলাম। এরপরে লেফট এবং রাইটের বিষয়টা আমরা বুঝি। সো এখানে সর্টেড একটা লিস্ট আছে, যখন i = 0, তখন আমরা একটা ট্রিপলেট পাচ্ছি কি, যে এটা তো আমাদের হচ্ছে i+1 অর্থাৎ লেফট, এবং এটা হচ্ছে রাইট। তো 0 0 এবং 1 যোগ করলে আমাদের 0 আসতেছে না, সো রাইটকে আমরা ডিক্রিমেন্ট করতেছি, দেন 0 0 এন্ড 0 আমাদের কি হইতেছে, যে আমরা একটা ট্রিপলেট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা যদি নরমালি মুভ করি পয়েন্টার, তাহলে কি করব, যে লেফটকে ইনক্রিমেন্ট করে আমাদের এই 2 ইন্ডেক্সে আসবে, ঠিক আছে। বাট এটা যদি আমরা করি, তাহলে আমাদের ডুপ্লিকেটটা তৈরি হয়ে যাবে। কেমন দেখেন, যে এখানেও আমাদের এখন পয়েন্ট করতেছে লেফট এবং রাইটও পয়েন্ট করতেছে। সো আমরা আবার কি পাচ্ছি, আরেকটা ট্রিপলেট পাচ্ছি 0 0 0, রাইট। সো এখানে যখন আমাদের কি হবে, আমাদের লেফট পয়েন্টার থাকতেছে এবং তার পরের ইন্ডেক্সটা যদি সেম হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি করে ফেলবো, স্কিপ করে ফেলবো। সিমিলার ভাবে রাইট এটাকে পয়েন্ট করতেছে এবং রাইট -1, ঠিক আছে। ওকে, এই ইন্ডেক্সটা যদি সেম হয়, তাহলে আমরা সেটাকে কি করে ফেলবো, স্কিপ করে ফেলবো, না হলে আমাদের কি হবে, ডুপ্লিকেট চলে আসবে। সো এখন আমরা কোডে ইমপ্লিমেন্টেশন করতে করতে আরো ভালোভাবে বুঝবো, ঠিক আছে। সো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা অ্যারেবল লিস্ট দেওয়া আছে, সেটাকে আমাদের সর্ট করে নিতে হবে। তো আমাদের তার জন্য কি করতে পারি, যে আমাদের লিস্টের নাম হচ্ছে নামস, সেহেতু নামস.সর্ট ইউজ করলাম আমরা, ঠিক আছে। এখন আমাদের ট্রিপলেটস এর জন্য একটা প্রথমে লিস্ট নিয়ে নিই, যেটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, ঠিক আছে। এখন সর্ট করার পরে এই সর্টেড যে আমাদের লিস্টটা তৈরি হলো, সেটার উপরে আমরা লুপ চালাবো, রাইট। সো ফর i in range আমরা কত দূর চালাবো, যে প্রথমে লেন্থ বার করে নিচ্ছি এবং সেখান থেকে -2 করতেছি, অর্থাৎ
দুইটা ইন্ডেক্স আমরা বাকি রাখতেছি, কারণ রেঞ্জ যখন আমরা ইউজ করতেছি তখন আমাদের কন্ডিশন কি, যে লাস্টের যে এলিমেন্টটা সেটাকে কি করবে, এক্সক্লুড করবে, ইনক্লুড করবে না। ঠিক আছে, এখন আমরা কি করব, যে আমাদের ডুপ্লিকেট যদি আয় আসে সেটাকে আমরা হ্যান্ডেল করার জন্য একটা কোড লিখবো। তো কিভাবে লিখবো, যে ইফ কি হয়, যদি আই যদি কি হয় 0 থেকে বড় হয়, এবং কি হবে, যে নামস আই যদি কি হয় i-1 এর সমান হয়, i-1 এর সমান হয়, তাহলে আমরা কি করব, যে স্কিপ করে দেবো। স্কিপ কিভাবে করি, আমরা কন্টিনিউ ইউজ করি, রাইট, কন্টিনিউ ইউজ করি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে 2 পয়েন্টারের জন্য দুইটা পয়েন্টার আমাদের ধরে নিতে হবে। একটা হচ্ছে লেফট ধরতেছি আমি, এবং এটা কোথায় থেকে শুরু হবে, এই যে আই তো আমরা একটা ইন্ডেক্স আমরা ফিক্স করে ফেলতেছি প্রথমে, সো i+1, অর্থাৎ একটা পথ থেকে আমরা পয়েন্টটা শুরু করতেছি লেফট, এবং রাইট পয়েন্টার আমাদের কি হবে, যে লাস্ট ইন্ডেক্সটা। ঠিক আছে, সো লেন নামস -1, এটা হচ্ছে আমাদের রাইট পয়েন্টার। ওকে, এখন আমরা কি করব, আমাদের 2 পয়েন্টারের যেই শর্তটা সেটা দিব, যে একটা লুপ চালাবো, হোয়াইল লেফট ইজ লেস দ্যান রাইট, ততক্ষণ আমাদের লুপটা চলবে, এবং আমরা কি করব, একটা টোটাল সাম বের করব, এবং সেই সামটা হবে নামস আই প্লাস নামস লেফট এবং নামস রাইট। ঠিক আছে, ওকে, এখন আমরা চেক করব, যে ইফ টোটাল যদি আমাদের কি হয় 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে, 0 থেকে যদি ছোট হয় তাহলে আমাদেরকে বড়র দিকে যেতে হবে, সেহেতু আমরা লেফটকে ইনক্রিমেন্ট করে দেব। ঠিক আছে, এলিফ যদি টোটাল আমাদের কি হয় বড় হয়, তাহলে আমরা রাইটকে ডিক্রিমেন্ট করে দেব, রাইটকে আমরা ডিক্রিমেন্ট করে দিলাম। এলস যদি আমাদের ছোট না হয় বড় না হয়, তাহলে আমাদের কি হবে, অবশ্যই সমান হবে। তো সমান হলে আমাদের কি করতে হবে, আমরা এই যে একটা লিস্ট তৈরি করে নিয়েছিলাম এমটি, সেটাতে আমরা অ্যাপেন্ড করে দিব আমাদের যে ভ্যালুগুলো সেগুলো। ঠিক আছে, সো ভি অ্যাপেন্ড কি করব আমরা, যে নামস আই, দেন নামস লেফট এবং নামস রাইট, নামস রাইট। ওকে, সো এই হলো বিষয়। এখন আমাদেরকে স্কিপের কাজগুলো করতে হবে, যে লেফট এবং রাইটের যে স্কিপটা আমরা বুঝে আসলাম। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, যে হোয়াইল লেফট ইজ লেস দ্যান রাইট, ওকে, এন্ড আমরা কি চেক করব, যে নামস লেফট আমাদের ভ্যালুটা যদি কি হয় পরের ভ্যালুর সমান হয়। ঠিক আছে, সো নামস লেফট +1 যদি সমান হয়, তাহলে আমরা কি করব, যে এক ইনক্রিমেন্ট করে দেব লেফটকে, তাহলে কি হবে, যে স্কিপ করে ফেলবে, তাই না। সো লেফট +1। ওকে, সিমিলার ভাবে আমরা রাইটের জন্য করব, সো হোয়াইল লেফট ইজ লেস দ্যান রাইট এন্ড নামস রাইট ইকুয়ালস কি হবে, ডিক্রিমেন্টের যদি সমান হয়, তাই না। সো এক ঘর আগের যদি সমান হয়, তাহলে রাইট -1, রাইট -1। ওকে, যদি হয় তাহলে রাইটকে কি করব, আমরা ডিক্রিমেন্ট করে দিব। ওকে, গেল। আচ্ছা, এখন যদি আমরা ট্রিপলেট পেয়ে যাই, তাহলে তো আমাদেরকে মুভ করতে হবে, তাই না, লেফট এবং রাইট পয়েন্টার। সো তার জন্য আমরা কি করব, লেফটকে আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি এবং রাইটকে আমরা ডিক্রিমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কোড। এখন আমাদের সব ট্রিপলেট গুলা এই লিস্টে চলে আসবে, এবং এই লিস্টকে আমরা কি করব, রিটার্ন করে দিব। সো রিটার্ন বি করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো আমরা এখন একটু টেস্ট করে দেখি প্রথমে। সো আমাদের কিন্তু অ্যাকসেপ্টেড চলে আসছে, রাইট। সো এটাকে এখন আমরা সাবমিট করে দিই। সো আমাদের প্রবলেম কিন্তু অ্যাকসেপ্টেড, রাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।